আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দিয়ে দিচ্ছি তেল অল্প, এখন বলছি না, দেখেন কিভাবে রান্না করি সেটা। আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা এলাচ। বুঝতেই পারছেন আজকে কী রান্না করব। এটা প্রথমে আমি এটাকে ভেজে নিচ্ছি। শুরু হয়ে গেল। হ্যালো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ আছে। চুলোটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমি একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি সুন্দর করে। চুলোটা নড়ছে, বাটার একটু সমস্যা আছে, কিছু করার কিছু নাই। এভাবে রান্না করতে হবে আমাকে কষ্ট করে। আমি এলাচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি তো দিতেই হবে, নাহলে মজা লাগবে না। যে আপনারা আমার সাথেই থাকেন, আমি রান্না করে ফেলতেছি। দেখেন আজকে আমি কী করবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন কী রান্না করতে। পেঁয়াজটা আমি ভেজে নিয়ে তারপর চলে আসছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখেন এই যে পেঁয়াজ আর রসুন আমি অনেক সুন্দর করে ভেজে ফেলেছি। আপনারা আমার সাথেই থাকুন, যত শর্টকাট পারি ভিডিওটা করবো। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ, এখানে রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, জিরা পেস্ট, আদা পেস্ট, এই যে দিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট দেওয়ার পর আমি একটু নিয়ে নিলাম, যাতে একটু সুন্দর করে ঘ্রাণটা যাতে একটু অন্যরকম লাগে। পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট এবং আদা পেস্টে কিন্তু গন্ধ কিন্তু অতটা ভালো লাগে না যদি সুন্দর করে কষানো না হয়। এই যে দেখেন এখন আমি কষিয়ে নিলাম সুন্দর করে। এখন আমি দিয়ে দিব 2 চামচ হলুদ। বুঝতেই তো পারছেন এটা কি রান্না করছি। 1 চামচ ঝাল, মানে 1.5 চামচ ঝাল, ঝাল বেশি একটা দেবো না। তারপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। এই যে দেখেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরে আবার দিব। চুলাটা আমি একটু কমিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম। দেখেন এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার মশলাটা কি দারুণ কষানো হয়ে গিয়েছে দেখেন। তবে এই রেসিপিটা অবশ্যই কিন্তু বেশি করে পেঁয়াজ দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই যে দেখেন কাঁচামরিচ, কাঁচামরিচের ফ্লেভার কিন্তু এই রেসিপিটাকে আরও সুন্দর করবে। এখনও বলছি না, সবাই একটু থাকুন, দেখুন কী রান্না করতে যাচ্ছি। অবশ্যই মাংস জাতীয় কিছু। আসলে এটা হচ্ছে কলিজা। এখন আমি দিয়ে দিব কলিজা। এই যে কলিজা, আমি কলিজাটাকে কী করেছি দেখেন, একেবারে সুন্দর করে সিদ্ধ করে উপরে যে একটা ছিল না, কলিজা কলিজা কালার, ওগুলো সব ফেলে দিয়েছি। আর চর্বিগুলো আমি ফেলে দিয়েছি, যাতে বেশি না লাগে, গন্ধটা না আসে। কলিজা কিন্তু একটা গন্ধ আসছে, ওইটা যাতে গন্ধটা না আসে এই জন্য আমি এরকম করে ফেলে দিই। সিদ্ধ করে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে সুন্দর করে এগুলো ফেলে ধুয়ে আবার সুন্দর করে একদম পরিষ্কার করে এই যে এরকম করে নেবেন। দেখবেন কলিজা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কলিজার কিন্তু অনেক গন্ধ কিন্তু অনেকে সহ্য করতে পারে না, যেমন আমি পারি না। বিশেষ করে আমি এরকম করে রান্না করি, অনেক মজা লাগে। এই যে দেখেন
হ্যালো বন্ধুরা, কলিজার কিন্তু একটা কষ আছে, এটা কিন্তু ফেলে দিতে হয়। এই জন্য সুন্দর করে কলিজাটা একেবারে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এই যে এখন দেখেন, না হলে কি হতো সরি ফেনা উঠে যেত, ফেনা কেমন হয়ে যেত, ওটা আমার ভালো লাগে না। ওরকম ধরনের কলিজা রান্না অবশ্যই সিদ্ধ করে ফেলে দিবেন। দেখবেন যে কলিজার মধ্যে যে একটা গন্ধ আছে না, লৌহ গন্ধ, ওটা থাকে না। এটা হচ্ছে গা গরুর কলিজা। দেখেন সুন্দর করে একেবারে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢেকে দিব। হ্যালো বন্ধুরা, আমার কষানো হয়ে গিয়েছে, আর একটু কষিয়ে নিই। আপনারা একটু কষ্ট করে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। এটা হচ্ছে একটা হাড্ডি ছিল এক্সট্রা, যখন কলিজা আমি এনেছি, মানে এটা হচ্ছে আমাদের কোরবানির কলিজা, কোরবানির গরু খাওয়া হয় নাই আসলে, এখন খাওয়া শুরু করলাম কলিজা। আর বেশি দিন থাকলে ভালো লাগবে না, তাই শুরু করলাম কলিজা। এটার মধ্যে একটা হাড্ডি ছিল, তা হাড্ডিটা শুধুই রান্না করে ফেললাম, আর এই হাড্ডিটা সহ সুন্দর করে একেবারে কষিয়ে নিচ্ছি। দেখেন একেবারে দারুণ করে একটা কষানো দিচ্ছি, যাতে মশলার কোনো গন্ধ যাতে না থাকে, একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারাও এরকমভাবে কষিয়ে নেবেন যারা কলিজা খেতে পছন্দ করেন। আমি অবশ্য কলিজা অত খেতে পছন্দ করি না, আমি শুধু মাংসটা ভালো লাগে, এইটাই আমার কাছে ভালো লাগে। আর কোনো কিছু পার্টস আমার ভালো লাগে না খেতে। তো বাসার সবার জন্য রান্না করেছি, নিজের জন্য তো করি না, বাসার সবার জন্য হয়তো হালকা পাতলা একটু খাবো, তো অতটা ফেভারিট না কলিজা। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কলিজার যে একটা কষ ছিল ওটা ফেলে দিয়েছি, এইটা পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখেন, এই আমার কলিজা না, এটা হচ্ছে গরুর কলিজা। গরুর কলিজা সিদ্ধ হচ্ছে, আস্তে আস্তে দিয়ে রেখেছি যাতে একেবারে শুকায়া যায়, পরে আসতেছি আবার। বন্ধুরা কেমন আছেন? এই যে বারবার বলি কেমন আছে, তোমরা সবাই ভালো থাকো, আপনারা সবাই ভালো থাকেন, তুমি বলে ফেললাম। এই যে আমার কলিজাটা, আমার কলিজা, এই যে গরুর কলিজাটার অবস্থা দেখেন, এই যে ঝোল কমে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। অনেকখানি পানি দিয়েছিলাম, একদম সুন্দর করে, অনেক সুন্দর একটা স্মেল আসছে, প্রায় নামানোর সময় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কলিজা ভুনা। আমি শুধু বলছি আমার আসলে গরুর কলিজা ভুনা, সরি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমি ভাজা জিরাগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম দারচিনি ভাজা, এলাচ ভাজা, লবঙ্গ ভাজা, এটা দিয়ে দিচ্ছি। তারপর আমি নেড়ে নিচ্ছি সুন্দর করে, একটু ঝোল রাখবো, বেশি একেবারে ভুনা করলে অত খেতে ভালো লাগে না, গলায় আটকে যায়। সবাই ভালো থাকবেন, সবাইকে রইল অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, বেশি করে লাইক কমেন্ট করবেন। আমিও আপনাদের ভিডিওতে গিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে আসবো। সবাই ভালো থাকবেন। এই তো দেখেন অনেক সুন্দর করে রান্না করেছি, কলিজা ভুনাটা অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে গরুর কলিজা ভুনা। এই রেসিপি ফলো করলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে খেতে, অনেক সুস্বাদু একটা কলিজা ভুনা করে দিলাম, আপনাদের সবাইকে উপহার দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।